মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট তো পাবলিশ হয়ে গেছে, কিছুদিন পর সেকেন্ড মেরিট লিস্টও পাবলিশ হবে। কিন্তু সেই মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরেও অনেক কলেজে অনেক সিট কিন্তু খালি থাকবে। এবার সেই সিটগুলোর অ্যাকচুয়ালি কী হবে, বা সেই সিটগুলোতে কি ভর্তি হওয়া যাবে এখনো পর্যন্ত আমি যদি কোনো ভালো কলেজে চান্স না পেয়ে থাকি? তো আজকের ভিডিওটি আপনার জন্য। নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজের যে ভর্তি প্রক্রিয়াটি এখন চলছে সেটা সেকেন্ড ফেজের ভর্তি প্রক্রিয়া, যেটাকে মপ আপ রাউন্ড বলা হয়। এর আগে একবার ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরেও যে সমস্ত শিক্ষার্থীরা কোনো কলেজে চান্স পায়নি বা ফর্ম ফিল আপই করেনি প্রথম রাউন্ডে, বা অনেক কলেজের সিট খালি রয়ে গেছে, সেই জন্য এই মপ আপ রাউন্ডটাকে আনা হয়েছে। এবার এই পোর্টাল খুললেই মপ আপ রাউন্ডের যে শিডিউল ছিল সেগুলো কিন্তু এখানে মেনশন করা ছিল, এবং যতদূর আমরা অনুমান করেছিলাম এবং ম্যাক্সিমাম মানুষ জানতেন, এটাই হলো শেষ ফেজ। এরপর কিন্তু আর কোনো রকম ফর্ম ফিল আপ হবে না। ঠিক যেমনটা এখানে দেখা যাচ্ছে, মপ আপ রাউন্ডের ফর্ম ফিল আপ হয়েছে 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। তারপর মেরিট লিস্ট পাবলিশ হবে, তারপর 3 থেকে 7-এর মধ্যে ভেরিফিকেশন হয়ে সেকেন্ড ফেজের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট। তারপর কিন্তু আর কোনো নতুন নোটিশ এখানে দেওয়া হয়নি। তাহলে আমি থাম্বনেলে যেটা লিখেছি সেটা কি ভুল? একদমই ভুল নয়। এই WBCAP পোর্টালে একটি নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে গতকালকে। নোটিশ বোর্ড সেকশনে এলে আপনারা সেই নোটিশটি পেয়ে যাবেন। এখানে দেখুন 21শে অগাস্ট 2024 একটি নোটিশ পাবলিশ করা হয়েছে। এটা আমি ডাউনলোড করছি। ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এখানে শো হচ্ছে, দেখুন, সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে 2024-25 সালের যে ডিগ্রি কোর্সে ভর্তি প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে 7/9/2024 তারিখে। এবার যেহেতু 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত ভেরিফিকেশনের ডেট, মানে দুটো ফেজে হচ্ছে, আর সেকেন্ড ফেজের ভেরিফিকেশনের ডেট এটা, সেই জন্য এই পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এবার এর পরেও তো অনেক কলেজে অনেক সিট ফাঁকা রয়ে যাবে। সেই সিটগুলোর অ্যাকচুয়ালি কি হবে? এবার সেই জন্য উচ্চশিক্ষা দপ্তর থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে, যেখানে মেনশন করা হচ্ছে 7/9/2024-এর পরও যে সমস্ত কলেজে যতগুলো সিট খালি আছে সেই সিটগুলোকে ফিল আপ করতে হবে। যদি সম্ভব হয় সেগুলো করা যাবে সম্পূর্ণ কলেজ থেকে। এবার সেই সিট ফিল আপ করার জন্য এই WBCAP পোর্টালে আপনাকে আর ভর্তি হতে হবে না বা রেজিস্ট্রেশন করতে হবে না। যে কলেজে সিট ফাঁকা আছে কতগুলো, সেগুলো কলেজের ওয়েবসাইটেই নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। এবার আপনাদের কাজ কি? যদি এখনো পর্যন্ত কোনো কলেজে চান্স না পেয়ে থাকেন, বিভিন্ন কলেজগুলো সার্চ করে দেখবেন কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে, বা এই পোর্টাল থেকেও এখনো কিন্তু আপনারা দেখতে পারবেন। এবার 7 তারিখের পর প্রতিটা কলেজে যদি সিট খালি থাকে সেই সমস্ত কলেজগুলোয় কলেজ থেকে ইন্ডিভিজুয়ালি ফর্ম ফিল আপ হবে, যেটা আগে হতো। এবছর তো WBCAP পোর্টালের মাধ্যমে হচ্ছে, কিন্তু আগে প্রতিটা কলেজ ওয়াইজ কিন্তু ফর্ম ফিল আপ হতো। এবার আপনাদের সেই সমস্ত কলেজে ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই প্রসেসটাও কলেজকে কমপ্লিট করতে হবে 30শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে। তার মানে 1 অক্টোবর থেকে কলেজে পাকাপাকিভাবে ক্লাস শুরু হয়ে যাবে। তারপর কিন্তু আর কোনো রকম আপনারা সুযোগ পাবেন না। আর এই প্রসেসটা হবে সম্পূর্ণভাবে মেরিট বেসড, আর এখানে পরিষ্কার মেনশন করা আছে স্ট্রিক্টলি অন মেরিট, মানে মেরিট বেসে কিন্তু নিতে হবে। কোনো রকম অন্য প্রসেসে কিন্তু সেই সমস্ত কলেজে ভর্তি হওয়া যাবে না। কলেজে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য কলেজ কোনো রকম এক্সট্রা চার্জ নিতে পারবে না। সেই কলেজে আপনি যখন চান্স পেয়ে যাবেন তখন কলেজে যে ভর্তির ফি দিতে হয় সেটা কিন্তু কলেজ হাতে হাতে নিতে পারবে না, সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে নিতে হবে। সমস্ত ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। মানে WBCAP পোর্টালে ভর্তির যে প্রসেসটা ছিল ওই প্রসেসেই কিন্তু কলেজকে তাদের ওয়েবসাইট ওইভাবে ক্রিয়েট করে ভর্তি নিতে হবে। কোনো রকম হাতে হাতে টাকা নেওয়া বা ম্যানুয়ালি ভর্তি এগুলো কিন্তু হবে না। টোটালটাই অনলাইনের মাধ্যমে হবে। মেরিট লিস্ট পাবলিশ করে কিন্তু ভর্তি করাতে হবে কলেজগুলিকে। তাই এটাই হলো নতুন আপডেট। যারা প্রথম ফেজে এবং সেকেন্ড ফেজে ফর্ম ফিল আপ করেননি, অন্য কোর্সে ভর্তি হবেন বলে হয়তো সেই কোর্সেও চান্স পাননি, এখন আপনারা ভাবছেন যে আমার হয়তো ইয়ার লস হয়ে গেল, আমি দুদিক থেকেই সবকিছু হারালাম, তাদের কিন্তু এখনো পর্যন্ত একটা সুযোগ আছে ইয়ার লস থেকে বাঁচার। এখনো পর্যন্ত কলেজে ভর্তি হতে পারবেন, অবশ্য যদি সিট খালি থাকে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।